বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি বর্তমানে উপস্থিত আছি মনতলা রেল স্টেশন। কিন্তু যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে সারা বাংলাদেশেই আপনার রেল স্টেশন মোটামুটিভাবে সংস্কার হয়েছে, কিন্তু এই মনতলা রেল স্টেশনটা আজকের না, অনেক অনেক আগের পুরাতন। কিন্তু এই রেল স্টেশনটা কিন্তু সংস্কার হয়নি। আসলে আমরা মনতলা বলতে মাধবপুরবাসী চাই এই মনতলা রেল স্টেশনটা সংস্কার হোক। আপনারা দেখেন এই যে টিনগুলা আপনার জীর্ণ শীর্ণ হয়ে, এই দেখেন জংকারে জং ধরে আপনার এই খসে পড়ে যাওয়ার, কিন্তু জয়ন্তিকা থামে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কিন্তু একটা সরকারি কলেজ আছে, শাহজালাল কলেজ। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে এই মাধবপুর কিন্তু এখন শিল্পনগরী। এখানে কিন্তু অনেক শ্রমিক এখানে নামে দূর দূরান্ত থেকে। আর এখানে কিন্তু 40টা গ্রামের মতো এই যারা এখানে সুযোগ সুবিধা বুক করতে চায়। কিন্তু আসলে এখানে এই শুধু জয়ন্তিকা ছাড়া আর কোনো ট্রেন আর কোনো ডাইরেক্ট ট্রেন এখানে থামে না। কিন্তু আমি চাই রেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনাদের নজরে আসে তাহলে আমাদের এই মনতলা রেল স্টেশন যেহেতু সারা বাংলাদেশে উন্নত হয়েছে, দেখেন এই দেখেন এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, টিন খুলে পড়ে গেছে। কিন্তু এই যে বিষয়টা, তাহলে এখানে যদি যাত্রী যাই আসে তার উপরে যদি আপনার বৃষ্টি পড়ে তাহলে কিভাবে স্টেশনে দাঁড়াবে? আমি একজন কথা বলবো, এখানে স্থানীয় আমার এক চাচা, দেখেন কি বলে। অবহেলা মতন রাখা গেছে, কিন্তু কোনো সুন্দর হয় নাই, কিন্তু অবগত হয়েছে না। কিন্তু কত প্যাসেঞ্জার আছে আপনার কই এই বৃষ্টি লাগিয়ে দাঁড়ায়ও থাকতে পারে না, মেঘে বৃষ্টি বাচ্চা যায়। এটা একটু সুন্দর করে দিলে আপনার কই এখানের মাধ্যমে মনে হচ্ছে 40টা গ্রাম আছে, 40টা গ্রাম আছে। এই গ্রাম দিয়ে আপনার কই সব ইয়ে করিয়া আপনার কই মানুষ আসা যাওয়া করে, বিস্তর মানুষ হয় এই স্টেশনের মাধ্যমে। এবার শাহজালাল কলেজ এটা একটা নামি দামি জায়গা। হ্যাঁ, ঠিক আছে, আপনারা আসলে জিনিসটা অবগত হয়েছেন, জানতে পারছেন। আসলে আমি আরেক ভাইয়ের সাথে কথা বলবো, উনি মনতলা বাজারে বিশিষ্ট একজন ব্যবসায়িক। আসলে সবার একই কথা যে মনতলা রেল স্টেশনটা আপনার সংস্কার হোক। এটার জন্য আমরা আসলে অনেক সবাই দুঃখিত। আসলে সব জায়গায় সংস্কার হয়েছে, কিন্তু মনতলা রেল স্টেশন সংস্কার হয় না। মনতলা রেল স্টেশনটা উন্নত হয়েছে না, কোনো ট্রেন নাই। শুধু জয়ন্তীকে দ্বারা মনতলার পাশে 50 থেকে 40টা গ্রাম মানুষ প্রচুর প্যাসেঞ্জার, বিশেষ হরসপুর নোয়াপাড়া যায় মনতলা। আমাদের ব্যবসায়ী কাজে ঢাকাতে দাঁড়ি না, তারপর আপনার মানুষ চলাফেরা করে বেশি, স্টেশনে পানি পড়ে, ট্রেনের তুলে খোলা, এরপরে স্টেশন কোনো উন্নত হয় না, আগের মতন করে রয়েছে। ওই পাকিস্তান আমাদের মনে মনে হয়েছে, আমরা কোনো উন্নত হয় বারাবত কালন এগুলো স্টেশনের কথা ছিল, কখনো দেয়নি কোনো সময়। আমরা ব্যবসা কাজ এখন ঢাকা যেতে পারি না, খুলনা যেতে পারি না। আসলে সবার একই কথা, মাধবপুরবাসী যারা আপনার ঢাকা যেতে চায় বা চট্টগ্রাম যেতে চায় তাহলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া যাওয়া লাগে, আহরা যাওয়া লাগে, অনেক কষ্ট করা লাগে, শায়েস্তাগঞ্জে যাওয়া লাগে। আসলে যদি মনতলা রেল স্টেশনটা যেহেতু পুরাতন, এটা যদি অন্ততপক্ষে সংস্কার যদি হইতো, আর এখানে সবগুলো ট্রেন যদি থামতো, যেহেতু সরকারি কলেজ আছে এখানে, ছাত্ররা আপনার অনেক দূর দূরান্ত থেকে, সরকারি ডিগ্রি কলেজ এখানে যদি থামতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়ে যেত। মোহাম্মদ রাসিমের ছাত্র প্রতিনিধি। আসলে এই দেশের মধ্যে আমরা অনেকেই অনেক কিছু আমাদের আমাদের বিশেষ করে আমরা মাধবপুরের মধ্যে আপনার একজন এমপিও ছিল, আমরা অনেক আশা ভরসা দিছে, বহুত জনে বহুত আশা ভরসা দিছে। ইচ্ছা করলে কিন্তু আমরা এটার মধ্যে একটা রেল একটা দিতে পারি স্টেশনের মধ্যে। আমরা ওদের একটা গাড়ি দিতাম, এটা একমাত্র জন্তিকাটা, এরপর আর কোনো গাড়ি দিতাম না। আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক, আমরা 2-3টা ইউনিয়নে আমরা দুর্ভাগ্য। আমরা চাই একটা ট্রেন, যে কোনো একটা ট্রেন, বিশেষ করে কালনীরা বা পারাবত, 2টা থেকে একটা দিলে আমরা চলবে ইনশাআল্লাহ। আমাদের মনতলা শাহজালাল সরকারি কলেজ আমাদের সাথে রেলের সাথে লাগা, কিন্তু আমরা দুর্ভাগ্যজনক আমরা রেল পাইতেছি না। আমি আশা করি দেশবাসীর কাছে যারা আমরা এই লাইভটাগুলো দেখে সবাইকে বলবো, এই লাইভটা যে দেখে এদেরকে প্রতিবাদ জানাই, তো আমাদের একটা রেল দিত। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে এই মাধবপুরবাসী সবারই দাবি এখানে আপনার, যাতে আপনার যেহেতু একটা ট্রেন থামে, এখানে আর 2টা দিন যদি থামতো তাহলে সবার জন্য সুযোগ সুবিধা হয়ে যেত। আর যে রেল স্টেশনটা আপনার বৃষ্টি আসলে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না, এখানে বৃষ্টির পানি পড়ে যাত্রীদের উপরে। আশা করি
ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু নজর নেবেন। আর এই রেল স্টেশন যেহেতু সারা বাংলাদেশে সংস্কার হয়েছে, কিন্তু এখানে কোনো সংস্কার নাই। এই দেখেন, এই যে এটা হচ্ছে যাত্রীদের প্ল্যাটফর্ম, যারা যাত্রীরা বসে এখানে দেখেন, এই যে ঠুলিই নাই, এই দেখেন। তাহলে কিভাবে বলেন যাত্রীরা এখানে বসবে, সুবিধা পাবে? আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, যাতে আমাদের এই নজরে এটা আসে, মনতলা রেল স্টেশনটা এটা সংস্কার করার জন্য দাবি সবার পক্ষ থেকে। আমি জাতীয় দৈনিক মুক্ত খবর, রুহুল আমিন খান উজ্জ্বল।